ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 121 বরিশাল 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি বরিশাল 3 আসনে। এটি মুলাদী উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এখানে দুজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, যাদের মধ্যে প্রভাবশালী দুজন মনোনয়ন প্রত্যাশীর নাম হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এবং অন্যজন হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এবং এখানে যারা এসেছেন আমাদের সাথে অতিথি হয়ে, তাদের মধ্যে থেকে আমাদের সাথে কথা বলবেন মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে ভোটারদের দ্বারে দ্বারে ইতিমধ্যে আপনারা যাওয়া শুরু করেছেন, এবং তারা কি বলছেন বিএনপিকে ঘিরে? ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আপনারা অনেক কষ্ট করে এই সন্ধ্যা রাতে মুলাদীতে সময় দেওয়ার জন্য আমি মুলাদী উপজেলার সদস্য সচিব হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার কোশ্চেনটা ছিল প্লিজ। আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের কি প্রত্যাশা বিএনপিকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে? তারা চাচ্ছেন অচিরেই ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন নির্বাচনটি হয়ে যায়। দীর্ঘ 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না। এই নির্বাচনকে, প্রধান উপদেষ্টা নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। সেখানে ভোট বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য এখানের মানুষ বসে আছে একটি ভোট দেওয়ার জন্য। দুজন প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, ভোটাররা তাদের সম্পর্কে কি বলছেন? কে এলাকার উন্নয়নে বেশি কাজ করবেন এবং কি ধরনের কাজ করবেন বলে তারা আশা করছেন? আমি দুজন প্রার্থীকেই সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে শ্রদ্ধা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি জেনে থাকবেন যে মুলাদীর রাজনৈতিক ইতিহাসে এই আসনটি স্বাধীনতা পরবর্তী ধানের শীষের বাইরে কেউ বিজয় লাভ করতে পারেনি। ডামিডুমি নির্বাচনে ভোট কিছু জাতীয় পার্টি মাতৃ পার্টি হয়েছে, সেটা তো জনগণের ভোটের প্রত্যাশিত ফল নয়। যে কোশ্চেনটি আপনি করেছেন, এই বিষয়টি সেটেলড একটি ইস্যু। গত 18 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সেলিমা আপাকে এখান থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দল বিএনপি ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিনকে মনোনয়ন দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 60টি আসন ওই নির্বাচনে বিজয় লাভ করেছিল। এই আসনটিও ধানের শীষের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে মুলাদী বাবুগঞ্জ থেকে প্রায় 58,000+ ভোট দিয়ে তাকে বিজয় লাভ করেছিল। কিন্তু ওই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রিটার্নিং অফিসার ডিসি মহোদয় রাতের অন্ধকারে 30টি কেন্দ্রের ফলাফল চেঞ্জ করে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে এখান থেকে পরাজিত তারা করেন। মূলত তিনি এমপি হিসেবে এখানে ছিলেন। সেই থেকে অদ্য পর্যন্ত মুলাদী এবং বাবুগঞ্জের মুলাদী বাবুগঞ্জের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি, এখানে 2টা ইউনিট আছে, মুলাদী পৌরসভা এবং মুলাদী থানা। এই বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে কিন্তু উপস্থিত আছেন। অঙ্গ সংগঠন, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, সকল সংগঠন মুলাদী এবং বাবুগঞ্জের অল আর ইউনাইটেড হলো অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে। আরেকটি বিষয় আরও আপনি জানবেন, এই কথা রেশ ধরেই বলি, যদি এখানে মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী দুজন রয়েছেন, তাদের মধ্যে যদি যে কোনো একজনকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়, তাহলে কি বিভাজনের সৃষ্টি হবে, নাকি সকলে একত্রে কাজ করবেন তার পক্ষে? শোনেন, দলের বাইরে কোনো ডিসিশন আমাদের নেই, হ্যাঁ, কিন্তু এখানের যে কর্মীদের যে দাবি দাবা, সেলিমা আপা গত নির্বাচনের পরে এখান থেকে তিনি নির্বাচন করবেন না বলে দিয়েছেন। সুতরাং তিনি যে মনোনয়ন চাচ্ছেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদী বাবুগঞ্জের যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তারা আমরা অবহিত নই। আর এখানের যে বিষয়টা আছে, এখান থেকে বারবার নির্বাচিত সাংসদ জনাব মোশাররফ হোসেন মঙ্গু ভাই, উনি এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা সকলেই ইউনাইটেড আছি এই ধানের শীষের পক্ষে নির্বাচনটা করার জন্য। এবং নেতাকর্মীরা কেস মামলা মকদ্দমা নিয়ে আমরা 17 বছর এখানে আন্দোলন সংগ্রামে রত, সেখানে আপাকে পাইনি। আপাকে আমরা সম্মান শ্রদ্ধা করি, এবং যে কারণে মনোনয়ন না পাওয়ার পরে ওনাকে এই আসনে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন, এবং নির্বাচন হলে জয় প্রত্যাশা করেন কিনা, এই সংক্ষেপে বলুন। আমাদের তো দৃশ্যমান এখানে বিরোধী দল যেহেতু আওয়ামী লীগ নেই, এখানে আপনাদের ওই যে অন্য যারা একটা গুপ্ত স্বৈরাচার আছে, তাদেরকে আমরা অনেকটা চিনিও না। এখানে এটা বিএনপির ঘাঁটি। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। যেমনটি শুনছিলাম, এখানে যারা এখনও যদিও মনোনয়ন চূড়ান্ত হয়নি, মনোনয়ন দিলে এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারা দলের পক্ষে, মনোনয়ন প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং একই সাথে তারা বিজয় ছিনিয়ে আনবেন বলে আশা করছেন। আজকে আমরা সারাদিন ছিলাম বরিশাল 2 ও 3 আসনে, আগামীকাল থাকবো বরিশাল 4 এবং 5 আসনে, এবং জানবো সেখানে সাধারণ মানুষ থেকে প্রার্থীদের নির্বাচন নিয়ে ভাবনা। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।